দেখুন, বহিরাগত তত্ত্বটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে হুম, সব, মোগল তখন থেকে বহিরাগত, এটা ভারতীয় সংস্কৃতি থেকে এসেছে। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহিরাগত করে দিলেন বাংলার বাইরে যারা থাকে, এমনকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জেপি নাড্ডাজিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তারা বহিরাগত বলেছেন। সেই বহিরাগত বাংলার বিহার বা বাংলা উত্তরপ্রদেশ, বাংলা দিল্লি, সব বাইরে থেকে যারা আছে সব বহিরাগত। এখন বিধানসভাতে বহিরাগত। আমি জানতে চাই, সিপিএম এর যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছেন, যে সিপিএম এর প্রতিনিধি যে আসছেন, তিনি কি চন্দননগরের মানুষ নন, উত্তরপাড়ার মানুষ নন, প্রেমনগরের মানুষ নন, তাহলে তিনিও বহিরাগত। তৃণমূলের যিনি প্রার্থী, তিনিও বহিরাগত। এবার তো তাহলে উত্তরপাড়া বিধানসভায় কোন্নগরের মানুষ হলে হিন্দমটর আর উত্তরপাড়া মধ্যে বহিরাগত। উনি যেরকম ভাবে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ বাটোয়ারা করছেন, এরপর পশ্চিমবঙ্গকে ভাগ বাটোয়ারা করছেন, এরপর তো ওয়ার্ডকে ভাগ বাটোয়ারা করছেন। আর যারা বহিরাগত বলছে তাদের বিরুদ্ধে তো আমার একটাই প্রশ্ন, তাহলে তো বলতে হয় কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, ওরা সব বাংলায় লালিত পালিত হয়েছেন, পড়াশোনা করেছেন। মানিকা গুরুস্বামী কোথাকার লোক, এটা জিজ্ঞেস করতেই হয়। ইউসুফ পাঠান বাংলার কোন রাস্তায় ক্রিকেট খেলেছেন, জানবো না, এগুলো জানতে হয়। আর যদি বহিরাগত সেই হিসাবে যদি নীতি পদ্ধতিতে, তাহলে ভারতীয় কমিউনিস্ট পার্টি কি? আমরা তো হিন্দু সনাতন, আমরা গর্ব করে বলি রামায়ণ মহাভারত আমাদের ভারতবর্ষের মানুষের চালিকা শক্তি। ওনাদের চালিকা শক্তি তো একজন জার্মান ফিলোসফার কার্ল মার্কস। তো বহিরাগত কে? চোখের সামনে দেখা যাচ্ছে। তারা বলে তারা খুব বাংলা অস্মিতার কথা, তৃণমূল। সিপিএম আজকাল দেখছি তারা মাঝে মাঝে হয়ে যাচ্ছে। এই যে তৃণমূল কংগ্রেসের বাংলা অস্মিতা, বাংলা হিন্দি নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করা, 21শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী স্বরচিত কবিতা পাঠ করেন, ভালো কথা, এগুলো করলে মাথা ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আপনারা জানেন কিনা জানি না, এই উত্তরপাড়া বিধানসভাতে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা শহীদ সব থেকে প্রথম শহীদ শফিউর রহমান। আমি বহিরাগত বলছেন, আমি সেই বাড়ি খুঁজে বার করেছি। আমি সেই বাড়িতে গেছি, ভগ্নস্তূপ লঙ্গর আগাছায় ঢেকে গেছে। ওনার জ্যাঠতো ভাই ছিলেন, কেঁদে ফেলেছেন আমার কথা শুনলেন। বলে আজ পর্যন্ত কোন রাজনৈতিক নেতা আমার এখানে পাওয়া যায়। এরা বহিরাগত বলে আমাদের, এরা আমাদের বলে যে ভারতীয় জনতা পার্টি ধর্ম ধর্ম করছে। সেদিন আমি একই সঙ্গে শকুন্তলা মায়ের পায়ে পুজো দিয়েছি, আর একই সঙ্গে ভাষা শহীদের ভাইয়ের আশীর্বাদ দিয়ে, এবং মুসলমান ধর্ম। তৃণমূল সিপিএম ভারতীয় জনতা পার্টিকে শেখাবে সাম্প্রদায়িকতা কি, ধর্মনিরপেক্ষতা কি, ওদের কাছ থেকে শিখতে হবে। ভদ্রলোক কেঁদে বলছেন যে আগে আমার ভাইয়ের মৃত্যু দিবসে, শহীদ দিবসে একটা ছোট ছোট মিষ্টির প্যাকেট আসতো, একটা ফুল আসতো, কোনো 5-6 বছর ধরে তাও আসে না। আমি জিজ্ঞাসা করলাম, কাঞ্চন মল্লিক আসেনি? ফাল ফাল করে তাকিয়ে থেকে বৃদ্ধ মানুষ বলছেন ওটা কি? এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে একজন ছিল, তারপর তৃণমূল কংগ্রেসের এই কাঞ্চন মল্লিক আবার শীর্ষান্নর কথা বলছে। আম গাছে তো আমলা হয় না, উত্তরপাড়া আম গাছ, এখানে আর আমলার জায়গা নেই।